অনেকের মন খারাপ হয়ে যেতে পারে বা হয়তো বা অনেকে আমার অনেক নেগেটিভ কথাও বলতে পারেন। তবে তাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর হচ্ছে কমেন্ট করার জন্য। তো ফ্রিল্যান্সিং কেন সবার জন্য নয় এই জিনিসটা বোঝাতে গেলে বা ফ্রিল্যান্সিংটা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পাঁচটি কারণ আমি বলবো, পাঁচটি টপিক আমি তুলে ধরবো যেগুলো আপনাকে ফ্রিল্যান্সিং করতে আসার জন্য অবশ্যই জানতে হবে বা ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে, অথবা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই আছে ফ্রিল্যান্সিং শুরু করেছে কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিং এ সফল নই। কয়েক মাস চেষ্টা করেছি, তারপর আমরা অনেক ব্লেম করি যে ক্লায়েন্ট পাই না বা এখান থেকে ইনকাম আসে না, এই ধরনের কথা বলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এ ভালো কিছু অর্জন করতে পারি না। তো সেটার জন্য আমি হচ্ছে আপনাদের পাঁচটা কারণ এবং পাঁচটা ডিটেলস এ আমি বোঝাবো যে আসলে ফ্রিল্যান্সিংটা করতে গেলে আপনাকে কি কি জানতে হবে এবং ফ্রিল্যান্সিং যারা করছেন তাদেরকে কি মেন্টালিটি নিয়ে ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করতে হতে পারে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। তো প্রথমে হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন এভরিডে। প্রত্যেকদিন আমাদের কিছু না কিছু শেখার মন মানসিকতা রাখতেই হবে। ফ্রিল্যান্সিং এ কিন্তু যে আমরা ধরেন হচ্ছে যে কোনো একটা কর্ম জগতে আছি, অনেকেই কিন্তু বিজনেস চাকরির পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখছেন। ধরেন আপনি একজন ব্যাংকার, আপনি ব্যাংকার হিসেবে প্রত্যেকদিন একটা নিয়মিত রুলস এ কিন্তু কাজ করছেন। আপনাকে প্রত্যেক তারপরেও আমি বলবো আপনি যদি ফ্রিল্যান্সিং এ নিজের কেরিয়ারটাকে ভালো দিকে নিয়ে যেতে চান আপনাকে অবশ্যই একজন ভালো ট্রেনারের কাছে পড়তে হবে, যিনি হচ্ছে আপনাকে সাপোর্ট এবং গাইডলাইনটা করবে, যে যার মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশনটা নিতে পারবেন। কারণ বর্তমানে সবকিছুই অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দুইটা মন মানসিকতাই থাকতে হবে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য। প্রথম হচ্ছে ভালো ট্রেনিং প্রাপ্ত হতে হবে, প্রথম একটা গাইডলাইন লাগবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রতিনিয়ত অনলাইন রিসোর্সিং এর মধ্যেও থাকতে হবে। আপনার মধ্যে যদি অনলাইন রিসোর্সিং না থাকে তাহলে আপনি যত ভালো ট্রেনারের কাছে পড়েন না কেন আপনি ভালো কিছু করতে পারবেন না। আমি আমার নিজের দক্ষতার উপরে আমার স্টুডেন্ট অনেক বেশি পছন্দ করে, আমি আমার নিজের দক্ষতার উপরে ভরসা রাখি যে আমি আমার স্টুডেন্টদেরকে যতটুকু শেখাই তারা ভালো কিছু করতে পারবে। তারপরেও আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ওরিয়েন্টেশন ক্লাসে মানে প্রথম ক্লাসে বলে দিই যাতে তোমাদের শিখার মন মানসিকতাটা সবসময় থাকে। শুধুমাত্র আমার ক্লাস করবা না, আমার ক্লাসের টপিক গুলা নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় রিসার্চ করবা এবং প্রতিনিয়ত শিখতে থাকবা। এবং আমার যে স্টুডেন্টরা আছে তারাই বেশি সাকসেস হয়েছে যারা হচ্ছে অনেক বেশি অনলাইন রিসার্চিং এর মধ্যে আছে। অনেক স্টুডেন্ট, কারণ আপনি আজকে হয়তো আমার কাছ থেকে কোর্স করছেন একটা, তো সেই কোর্সটা কিন্তু আপনাকে আজীবন সময় যে যত বেশি ইনভেস্ট করতে পারবে এখানে সে তত বেশি সাকসেস হবে। আমি আমার ক্যারিয়ারে এমনও দিন গিয়েছে, ইনফ্যাক্ট আমি বলি যদি আমার 3 মাস টানা আমি 10 থেকে 12 ঘন্টা করে ক্লাস করতাম। যদি ভালো একটা গাইডলাইনে যেতে চান, ভালো একটা ট্রেনারের কাছে যেতে চান, ভালো একটা আইটি থেকে আপনি ভালো করে কোর্স করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা ইনভেস্টও করতে হবে। তো সেই ইনভেস্টের মন মানসিকতা যারা রাখে তারা সাকসেস হয়ে যায়। হচ্ছে নিয়োগপ্রাপ্ত থাকি তাহলে আমাদের নির্দিষ্ট একটা সময়সীমা থাকে যে সকাল 10টা বাজে আমাদেরকে যেতে হবে, রাত্রে 8টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে। ব্রেনে ইফেক্ট করবে এবং ভবিষ্যতে আপনাকে এমন একটা মনোভাব দিবে যে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আসলে আপনার ভালো কিছু প্রাপ্তি হচ্ছে না বা আপনি স্যাটিসফাই হচ্ছেন না, কারণ এখান থেকে যেহেতু ছুটি পাওয়া যায় না, আমরা অল দ্য টাইম কাজ করি, ঈদ পূজা সবসময় কাজ করে থাকি। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ব্যাপার যেটা আপনার মাথায় রাখতে হবে যে এখানে কোনো ছুটি হয় না, এখানে আপনাকে অল টাইম ডিসিপ্লিন না থাকলেও আপনাকে নির্দিষ্ট একটা টাইমে অর্ডার সাবমিট করতে হয়, সেজন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। এবং অনেকেই আরেকটা বিষয় মাথায় রাখে না যেটা খুবই দুঃখজনক, সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যখন শুরু করে তখন প্রচুর লেভেলে মার্কেটিং করে ক্লায়েন্ট পাওয়ার জন্য। যখন একটা দুইটা ক্লায়েন্ট পেয়ে যায় এবং লেভেল 1 সেলার কমপ্লিট করে ফেলে তখন আর সে মার্কেটিং করতে চায় না, তখন আর সে ক্লায়েন্ট পাওয়ার জন্য যে স্ট্র্যাটেজি গুলো ট্রাই করতে হয় সেগুলো আর কন্টিনিউসলি করে না। এতে কারণ করে না বলতে কি লেভেল 1 সেলার হতে গেলে বা কয়েকটা কাজ কমপ্লিট করলে কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট তার হয়ে যায়, যার কারণে সে তার যেহেতু একটা এক্সাক্ট আর্নিং আসতেছে তারপরে সে আর ওই জায়গায় এত বেশি এফোর্টটা দিতে চায় না। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ সফল না হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কি বলা যায় এটাকে, এটা ডিসঅ্যাপয়েন্টেড পয়েন্ট বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের এই মনোভাবটা রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতে যখনই আমরা ক্লায়েন্ট পাই বা অনেক টাকা ইনকাম করে ফেলি না কেন
আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটিং করেই যেতে হবে প্রত্যেকদিন। আপনি আজকে অনেক বেশি মার্কেটিং যায় তখন ক্লায়েন্ট আপনাকে রিপিট করে না, এর জন্য বলে যে আমি আরেকজনকে সুযোগ দিচ্ছি, সে একটু দেখো, তাকে একটু দেখে কাজ করে কেমন করে তারপর হচ্ছে আপনাকে জানাবো। এই কারণটাই হচ্ছে এটা। তার মানে প্রত্যেকদিন আপনাকে নতুন নতুন কিছু করতে হবে ক্লায়েন্টকে খুশি করার জন্য। দ্যাট ইজ দ্য ডিসিপ্লিন। ওকে, 4 নাম্বার পয়েন্ট, ফিক্সড আর্নিং। এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ টপিক ফ্রিল্যান্সার যারা আছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং যারা শুরু করতেছেন তাদের জন্য। অনেকেই বলে যে ম্যাম আমি কি মাসে 10 থেকে 12 হাজার টাকা বা 15 হাজার টাকা ইনকাম করতে পারবো কন্টিনিউয়াসলি? আমার কি আমার পক্ষে কি এটা কি সম্ভব? বা আমি জাস্ট আমার 10-15 হাজার টাকা ইনকাম করতে পারলেই না? এই চিন্তা ভাবনাটা যারা নিয়ে আসেন তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং না। এমনও হতে পারে এক মাসে আপনার 1 লক্ষ টাকা ইনকাম হবে, পরের মাসে আপনার 40,000 টাকা ইনকামটা ডাউন হয়ে যাবে। এবং কোনো কোনো মাসে এরকম হতে পারে কোনো একটা প্রবলেমের কারণে আপনার হয়তো ইনকামই নেই। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনার কি এখানে ফিক্সড আর্নিং নেই। ইনফ্যাক্ট আরেকটা বিষয় এখানে মানে খুবই Hey everyone, this is the September episode of 1API Dev News. I'm